এবং আমার ছাত্রছাত্রীরা এবং ফ্যাকাল্টি যারা আছেন সবাই, আজকে স্টুডেন্ট উইকে আজকে 14 দিন পড়ে গেল আমাদের। কালকেও আমাদের একটা ওয়েবিনার হয়েছিল। আজকে আমরা ছুটির দিনগুলোতে আমরা ওয়েবিনার করি এবং অনেকেই আমাকে পরে ফোনে বলেছিল, খুব আমরা উপকৃত হলাম। আমরা ফিজিক্যালিও ওরা আমার নিয়ে আসছি, তোমরা উপকৃত হলেই আমরা এই কাজগুলো করি। তো আজকে রিসাইটেশন আছে, সিঙ্গিং কম্পিটিশন আছে আর ডান্স কম্পিটিশন আছে। যাক, এই ঠান্ডার মধ্যে পরীক্ষার সামনে থেকে যদি তোমরা এসেছো, ভালো লাগছে আমাদের দেখে। এবং তোমরা এই ধরনের কম্পিটিশন স্টুডেন্টদের মধ্যে যে তাদের যে প্র্যাকটিস গুলো তোমার স্কুল অবস্থা থেকে তোমরা যে করেছো সেটা আমরা জানতে পারি না। এগুলোর মাধ্যমে আমরা জানতে পারি যে কে কোনটা এক্সপার্ট অ্যাকচুয়ালি। তো সেটা একটা এই ধরনের অ্যাক্টিভিটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি আমাদের আছেন, তিনি 2022 থেকে এই ধরনের একটা অ্যাক্টিভিটির কথা বলেছিলেন উনি। এবং এই অ্যাক্টিভিটির মধ্যে আমরা প্রচুরই জানতে পারি। পরীক্ষা থাকবে, তার মধ্যে করতে হবে তোমাদেরকে। এর আগে তো আমরা একটা এক্সিবিশন করলাম, তাতে আমরা দেখলাম প্রচুর স্বতঃপ্রণীত হয়ে তোমরা যে ধরনের সুন্দর এই করলে অ্যাক্টিভিটিও সেই ধরনের একটা এক্সিবিশন তোমাদের। এবং তোমাদের যে প্র্যাকটিস সেগুলো স্কুল লেভেল থেকে সেটাও একটা একটা করে আমরা দেখতে পাবো। এবং এটা শুধু আত্মপ্রকাশ নয়, এটা তোমার নিজের যে একটা ইন্টারেস্ট সেটা কিন্তু সবার সামনে তুলে ধরা। এবং এখানে অনেকেই থাকেন, যা যারা থাকবেন তারাও দেখবেন এটা কিন্তু খুব ভালো জিনিস। এবং এটা প্রতিবারে এটা করতে অনেকে ইন্টারেস্ট থাকে, তারা করে না। ওইটা সবাইকে আসতে হবে। আমি ভালো পারবো না, আমি ভালো পারবো না বলে কথা নেই, সবাই পারবে। খারাপটাই করো না প্র্যাকটিস, খারাপটা পারফরমেন্স করতে গিয়ে কারেকশনের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে সবাই। একদম ভালো পারবে নাহলে হবে না, এই কিন্তু আশা করবে না। পার্টিসিপেশনটাই বড় জিনিস। এই পার্টিসিপেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিগুলো আমরা এই অ্যাক্টিভিটিগুলোকে বিভিন্নভাবে ইউনিভার্সিটির সাথে একসাথে করে এটা সুন্দর নতুন করে আমরা সমাজের মধ্যে যে জিনিসগুলো করেছো এটা সবাই তুলে দেবো। ওয়েবসাইটে এগুলো আমরা দেবো, আমরা সেই জন্য পরপর ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, আর বেশি কিছু বলছি না, কারণ অনেকটা দেরি করে ফেলেছি আজকে। তোমাদের এই অনুষ্ঠানগুলো পরপর শুরু হবে, 3টে প্রোগ্রাম আছে। এই বলে আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি মাননীয় দেবদূত ঠাকুর মহাশয়কে। আমরা আমাদের স্টুডেন্টকে চলে এসো, একজনটা চলে এসো। আমরা স্যারকে অভ্যর্থনায় জানাবো। এবার আমরা রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর মহাশয়কে অনুরোধ করব তার ওনার মন্তব্য রাখার জন্য। ধন্যবাদ ম্যাডাম। মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর, বিশিষ্ট সাংবাদিক, তার থেকেও বড় পরিচয় উনি শারীরবিদ্যার একজন কৃতি ছাত্র। শারীরবিদ্যার একজন ছাত্র হয়ে সুনিপুণ দক্ষতার সঙ্গে সাংবাদিকতা জগতে থাকা খুব সহজ নয়। আমাদের আবার শ্রীরামকৃষ্ণের কথা দিয়ে শুরু করি। ঠাকুর বলেছিলেন, নাটকে লোক শিক্ষা হয়, নাটকে লোক শিক্ষা হয়। আসলে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি, আবৃত্তি হোক, গান হোক, নৃত্য হোক, নাটক হোক, এগুলো আমাদের নতুন প্রজন্মকে শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্নের বাইরেও তাদের বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তারা এক
তরুণদের যারা পূর্ণতায় রয়েছে, এত প্রাণ আছে, এত ভাষা আছে, তাদের পাগলামি করতে শেখায়। আজকের সমাজে এই পাগলামি দরকার ভীষণ। শেখায় বেঁচে থাকার নূতন পাঠক্রম। তাদের সম্বল একটাই, তারা স্বপ্ন দেখতে পারে, এটা আমরা পারি না। আমি নিশ্চিত আজকের দিনে যেটা দরকার, সমাজের এই যে গভীর অসুখ, এই সময়ে বিনোদন নয়, আমাদের সংস্কৃতি মনস্ক হওয়ার দরকার। কয়েকদিন আগেই এখানে সিঙ্গুর মেলায় মানে থাকার উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছিল। মন্ত্রীমশাই একটি খুব খুব সাধারণ ভাষায় কথা বলেন, কিন্তু মূল্যবান কথা বলেন। আপনারা দেখবেন যে যারা এই সংস্কৃতির সঙ্গে যুক্ত, সত্যি অর্থে আক্ষরিক অর্থে যারা যুক্ত, লোক দেখানো নয়, আমাদের মতো এলাম, একটু আসন মঞ্চে অলঙ্কৃত করলাম, তারপরে আবার চলে গেলাম। যারা এই আবৃত্তি, নাটক, গান, নৃত্য এসবের সঙ্গে যুক্ত, তাদের মনে কখনো অপরাধ প্রবণতা আসবে না। তারা কখনো অপরাধ মনস্ক হতে পারবে না। সুতরাং সুস্থ সমাজ গড়ে তোলার জন্য এই ধরনের মনোভাব আজকে ভীষণ প্রয়োজন। আমি নিশ্চিত যে সংখ্যায় কম হলেও আমরা যখন ক্লাসে পড়াই, যখন ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করি, 100 জন ছাত্রছাত্রী থাকে, সবাই যে মন দিয়ে শুনবে এমন তো নয়। তাদের মধ্যে হয়তো 5 জন 10 জন ভবিষ্যতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে। সুতরাং আজকে যারা এই অংশগ্রহণ করছো, আমার ছাত্রছাত্রীরা, হতাশ নিরাশ হওয়ার কোনো কারণ নেই। মেঘপতি কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্যি হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারে। সবাই ভালো দেখো, এই অনুষ্ঠান সফল হোক, এই প্রার্থনা জানাই। ধন্যবাদ। আমরা এবার এই অনুষ্ঠানের মূল পর্বে সাংস্কৃতিক প্রতিযোগিতায় চলে আসছি। প্রথম ক্যাটাগরি এখানে গান। তো আজকে যারা যারা গান গাইবে তাদের নামগুলো, যে প্রতিযোগী তাদের নাম বলছি, তারপরে এক এক করে। প্রথমে আছে চৈতালি রায়, অনিন্দিতা দিগর, অনিন্দিতা দাস, স্পন্দন সাহা, পুষ্পা সাহা, সৃজনী কোলে, পুষ্পিতা মাইতি, তিথি মজুমদার, রাকা পাকিওয়ালা। প্রথমে আমরা অ্যানথ্রোপোলজি বিভাগে চৈতালি রায়ের গান শুনবো। আছে চৈতালি, আছো এখানে উপস্থিত? আমি রবীন্দ্র সঙ্গীত আমারও পড়ারও যাহা চাই কে আছে অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের সঙ্গীত গাইছে।
আমি তোমার বিরাহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, আমি তোমার বিরাহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। যদি আরো কাঁদে ভালোবাসা, যদি আলো ফিরে নাহি আসো, যদি আরো কাঁদে ভালোবাসা, যদি আলো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাই যেন আমি যত দুঃখ পাইব, আমার পরাণ যাহা চায়, তুমি তাই গো, আমার পরাণ যাহা চায়। তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণ যাহা ধন্যবাদ চৈতালি। এবার আমরা দেখে নেব বটানি ডিপার্টমেন্টের অনিন্দিতা দিগন্ত। নমস্কার, আমি অনিন্দিতা। আজকে আমি আমার দ্বিতীয় 2 নম্বর সঙ্গীত আমি পরিবেশন করছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ভালো সেই ভালো। বড়দের যুগ জানাচ্ছি আমার প্রণাম, আর হলে মার্জনা করতে পেরে। সেই ভালো আমার
দেখেছি তোমার ব্যাকুল নয়নে ঘরের তেরা উতল আঁচল এই দুধের চুল দেখেছি ঝড়ের বেলা গোপনে দেখেছি তোমার তোমাতে আমাতে হয় নিজে কথা মরবে আমার কাছে সেবারতা তোমাতে আমাতে হয় নিজে কথা মরবে আমার কাছে সেবারতা না বলা বাণী না বলা বাণী নিয়ে আকুলতা মাসিনি বানানো সেই ভালো আমারে নাই হারানো সেই ভালো ডেকে নেব পরের প্রতিযোগী গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের বাংলা বিভাগের অনিন্দিতা দাস। নমস্কার, আমি অনিন্দিতা দাস এবং এখানে উপস্থিত আমার সকল শিক্ষক শিক্ষিকাদের এবং আমার যারা সহপাঠী আছে তাদের সকলকে আমার ভালোবাসা জানিয়ে আমি একটি নজরুল গীতি পরিবেশন করছি। ওরে রঙে
আমাদের এটাই মাত্র যে আজকে শীতের মধ্যেও আমরা বসন্তকে নিতে পারি। পরবর্তী প্রতিযোগী স্পন্দন সাহা, সাইকোলজি বিভাগে স্টুডেন্ট আমাদের কলেজে। স্পন্দনকে ডেকে নেব।